কথার মারপ্যাচ, শব্দের ঘনঘোর, শব্দ অনুযায়ী এক একটা জিনিসের মানে এক এক রকম হয়ে যায়। তাই আমি যেটা বুঝেছিলাম যে আগে এটা বলা হতো ঢলানি, এখন বলা হচ্ছে ঢুলুনি, এবং দুটো শব্দের মানেই যে আলাদা, এটা একেবারেই ঠিকঠাক। হ্যাঁ, তুমি আমাকে ঢলানি বলো, ঢুলুনি বলো, চালুনি বলো, হুলুনি বলো, পুলুনি বলো, ডাজন্ট ম্যাটার। তার কারণ হচ্ছে নামে কি এসে যায়? নামে তো কিছু এসে যায় না। আমরা একে অপরের নাম ধরতে পারবো না, এই কথাটা শুনেছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে। পরবর্তীকালে শুনেছিলাম এরকম কোনো ব্যাপার নেই, নাম ধরতেই পারি, চ্যানেলের নাম ধরতে পারবো না। গীতাদির থেকে শুনেছিলাম মনে হয়। তারপরেও মানুষ একে অপরকে বিকৃত নামে ডাকে। আমি যদিও বেশিরভাগ লোকেরই নাম ধরে ডাকার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম, আমার তরফ থেকে যদি বা আসে ব্যাপারটা, অন্য দিকের তরফ থেকে সেটা আসে না। মানে অন্য দিকের ভিউয়ার্সরা ভাবে যে আমি ওই নামটাকে হাইলাইটস করে আমার চ্যানেলে ভিউজ বাড়াচ্ছি। দরকার নেই নাম বলার, তার জন্য নিকনেম। এবং সেই নিকনেমগুলো আগে সবাই যেভাবে ডাকতো সেভাবেই ডাকার চেষ্টা সবাই করেছে, বাট আমি দু একজনকে নাম দেওয়ার চেষ্টা করেছি, এবং নামগুলো খুব একটা খারাপ নয়। তো এইখানেও আমি বোতল নামটা কেন ব্যবহার করেছিলাম সেটা সবাই জানো। তো নামটা আমার ভিউয়ার্সদের পছন্দ হয়েছিল। এবার আমি তো ভিউয়ার্সদের জন্য কাজ করি, তো সেই জন্য ভিউয়ার্সরা যখন বলে এই নামটা পছন্দ, হ্যাঁ, বেশ কয়েকজন অবজেকশন তুললেও বেশিরভাগ লোক বলেছে পছন্দ, নামটা ভালো, তার জন্য সেই নামটা দিয়ে ডাকা হতো। আর বোতল নামটা আলটিমেটলি কিন্তু খারাপ কিছু নাম নয়, কোনো কিছুই নেই। কিন্তু মানে ধরো কেউ জানে না, সে যদি বোতল নাম শোনে কিছুই মনে করবে না, কিন্তু যে জানে কেন বলা হচ্ছে, তখন তার হয়তো লাগতে পারে কিছু জিনিস। এবার ঢলানি আর ঢুলুনি বিস্তর ফারাক দুটোর মধ্যে। যেমন কিছুদিন আগে রিম্পু বলেছিল ধান্দাবাজ, ধান্দাবাজ বলতে বলতে ধান্দাবালি বলেছিল, এবং ওর বক্তব্য ছিল যে ধান্দাবাজ তার মেয়ে ভার্সান ধান্দাবালি বলেছে, কিন্তু না, ধান্দাবাজ জিনিসটা অন্যরকম, আর ধান্দাবালি জিনিসটা একটা ক্যারেক্টারকে মিন করা হচ্ছে। তো দুটো ডিফারেন্স। হয়তো শুনতে মনে হচ্ছে ধান্দাবাজটা ছেলে ছেলে গল্প, আর বালিটা হচ্ছে মেয়ে মেয়ে গল্প। না, ধান্দাবালিটা অন্য জায়গায় ইনার মিনিং করে, আর ধান্দাবাজটা টোটালি সম্পূর্ণ আলাদা। খারাপ অর্থেই ব্যবহার করা হয় ধান্দাটাকে নিয়ে, কিন্তু বাজ আর ওয়ালি দুটোর মধ্যে অনেক হেলেন হেভেন ডিফারেন্স। এটা যখন রিম্পু ভিডিও করেছিল বুঝিয়ে দেওয়া হয়েছে, অনেক ভিউয়ার্সরাও ওকে বুঝিয়ে দিয়েছে, তারপরে সেই শব্দটা আসেনি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে শব্দের মারপ্যাচ। এই যে আমরা কথা বলি না, কথার মধ্যে শব্দ কোথায় কি ব্যবহার করতে হয় সেই অনুযায়ী ব্যাপারটা হয়। এবার এই যে ভয়াকার তয়াকার র নিয়ে যেটা বলা হলো, হ্যাঁ, এটা আমাদের প্রাচীন কাল থেকে এই ভাষাটা এসেছে। এবার এই ভাষাটা মানে কিন্তু খারাপ ভাষা নয়, এটা অবশ্যই তখনকার দিনে যেহেতু মানে হাজব্যান্ডরাই দায়িত্ব নিত ওয়াইফদের ভরণ পোষণের, সেই ভরণ পোষণ থেকেই ওই ওই ভাত তার সঙ্গে ওটা যোগ করে হচ্ছে একটা এই শব্দটা এসেছিল। কিন্তু এখন এই মুহূর্তে কোনো ভদ্র জায়গায় যদি ওই শব্দটা ইউজ করা হয়, সেটার মানে নোংরা একটা ইঙ্গিত করা হয়। তার পিছনেও রিজন আছে। সায়েন্টিফিক রিজনটা কি? কারণ এখন সব মেয়েদের দায়িত্ব তাদের হাজব্যান্ডরা নেয় না। একটা মেয়ের নিজের দায়িত্ব নিতে পারে, উল্টে অনেক মেয়ে তার হাজব্যান্ডের দায়িত্ব নেয়, এরকমও আছে। তাহলে সেই জায়গায় যদি কোনো মেয়ের এই বলা হয় অন্য কাউকে যে এ তোর এই, তার মানেটা দাঁড়াচ্ছে এটা যে তাহলে মেয়েটা এলিজিবল নয়, এবং সেইটা একটা অপমানজনক কথা। তার জন্য এই শব্দটাতে অনেকের অ্যালার্জি আছে। এইবার এই কথাটা কিন্তু একজন বিবাহিত স্ত্রীর জন্য তার স্বামীর ব্যাপারটাতে বলা হতো, কিন্তু এখন মানে আমাদের সময়ের মারপ্যাচে এখন আর বিবাহিত মেয়ে তার হাজব্যান্ডের হিসেবে এই কথাটা বলা হয় না। এই কথাটা বলা হয় যে মানে ইনার মিনিংটা অনেক রং মেসেজ দেয়। তার মানে
যে পুরুষ মানুষ তোমার সঙ্গে বিবাহিত নয় অথচ তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, সেক্ষেত্রেও অনেকে এটা ব্যবহার করে থাকে, আর সেই জন্যই এটার ইনার মিনিংটা নোংরা বলা হয়। যেমন ধরো আমাদের আগেকার দিনের মেয়েদেরকে একটা ডাকা হতো ঘি দিয়ে, সামনে একটা তোমরা জানো তো, সেই ঘি দিয়ে। তারপরে ছেলেদের ডাকা হতো মিন, তারপরে একটা কিছু দিয়ে, তো এরকম ডাকা হতো। তো এগুলো কি এখন এখন আমাদের সমাজের চোখে এগুলো কিন্তু গালাগালি বা ব্যাড ল্যাঙ্গুয়েজ, কিন্তু অতীতের লোকেরা মানে অতীতে এই ধরনের ভাষাই বলা হতো, মেয়েদেরকে বলা হতো এইটা, আচ্ছা ছেলেদেরকে বলা হতো এই মিন এই ব্যাপারটা, আর এইগুলো তো জানো। কিন্তু এখন এগুলোকে কি বলা হয়, এই শব্দগুলো তুমি যদি ভদ্র সমাজে ব্যবহার করো কি বলবে, এই যে গালাগালি দিচ্ছে। কিন্তু এগুলো কি গালাগালি? এগুলো পুরনো সমাজে এই ধরনের কথাই বলা হতো। তারপরে আগেকার দিনের লোকেরা ওই বেটা ছেলে মেয়ে ছেলে এই দুটো ভাগে ভাগ করতো, ঠিক আছে, বেটা ছেলে আর মেয়ে ছেলে, মানে একটা পুরুষ একটা মহিলা এই বোঝাতে। কিন্তু এখন যদি কাউকে মেয়ে ছেলে বলো, তার ইনার মিনিংটা কিন্তু নোংরাভাবেই ধরা হয়। মেয়ে ছেলে বললেও মানে একটা কিরকম একটা নোংরা ওয়ার্ড মনে হয়। তো এগুলো সবই কথার মারপ্যাচ, শব্দের নানা রকম ব্যাপার, ঠিক আছে। তাই এই ওই ভয়াকার তয়াকারের সঙ্গে এই ঢুলুনি ঢলানি এক জিনিস নয়, ঠিক আছে, সবটাই এরকম রকম ব্যাপার। তো ঢুলুনি ও আগে কেন ঢলানি বলতো, এখন কেন ঢুলুনি বলছে, ও কিন্তু বলছে দুটোই একই, ওটাও যা এটাও তা, লোকের কাছে অন্যরকমভাবে যাচ্ছে, তাই আমি এটা বলেছি। কিন্তু না, ও আগে ঢলানি যখন বলতো তখন বলেছে যে ওর মিটআপে গিয়ে ঢলতে 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 হার্টের দিকে চলে গেছি, তার জন্য ও আমাকে ঢলানি নাম দিয়েছে, ঠিক আছে। এবং যেহেতু হার্ট একটা পুরুষ মানুষ, তাহলে সেই জায়গা থেকে মানেটা হচ্ছে যে পুরুষ মানুষের দিকে গেছে। হ্যাঁ, যদিও সে আমার থেকে অনেকটা জুনিয়র। তো এর মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানে সেখানে একটা ক্যারেক্টার অ্যাসোসিয়েট এর ব্যাপার রয়েছে। কিন্তু এখনও কি বলছে, এখন বলছে না ঢুলুনি। ঢুলুনি কেন না, ঢলানিটা অনেকে বাজেভাবে নিচ্ছে, তার জন্য ঢুলুনি বলে। ঢুলুনি মানে যে একবার এদিকে ঢলে একবার ওদিকে ঢলে। তো এর এক্সাম্পলটা কি, এই যে এদিকে ঢলে ওদিকে ঢলে, তার এক্সাম্পল কি? আমি তো কন্টেন্ট বেসিসে কাজ করি, যখন আমার যাকে মনে হয় এটা ঠিক বলছে আমি সেটা ঠিক ধরি, যখন যেটা মনে হয় ভুল বলছে সেটা বলি। সেটা তো তোর জন্য প্রযোজ্য। তুই কি এমন কোনো ক্রিয়েটার আছে মানে ব্লগার যাদেরকে নিয়ে তুই কোনো সময় পজিটিভ করেছিলিস তাকে নিয়ে নেগেটিভ করিসনি, আবার কাউকে নিয়ে নেগেটিভ করেছিস তাকে নিয়ে পজিটিভ করিসনি? করেছিস তো। একটা মানুষের দোষ গুণে একটা মানুষ দোষ গুণে একটা মানুষ আমাকে নিয়ে যদি কেউ ভিডিও করে, তাহলে আমার কোনো জিনিস পজিটিভ আছে, কোনো জিনিস নেগেটিভ আছে। তোকে নিয়েও করলেও তাই আছে, অন্য লোকের ক্ষেত্রেও তাই করেছে। কোনটা কখন কে হাইলাইটস করবে তার ব্যাপার। তাহলে ঢুলুনিটা শুধু আমার জন্য কেন প্রযোজ্য? যারা নেগেটিভ পজিটিভ দুটো নিয়েই ভিডিও করে, এবং অনেকেই তাদেরকে বলে হচ্ছে কি যেন বলে, স্ট্যান্ড পয়েন্ট নেই। হ্যাঁ, অনেকে বলে হচ্ছে কি যেন, কি একটা নাম আমি ভুলে গেছি এখন। তো যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রেই বলে স্ট্যান্ড পয়েন্ট নেই, নেগেটিভ বলতো আগে, এখন পজিটিভ বলছে, আগে পজিটিভ বলতে এখন। আমি তো ম্যান্ডিকে নিয়ে অসংখ্য নেগেটিভ তথা পজিটিভ ভিডিও করেছি। তাহলে তো এই ঢুলুনি কথাটার যে এক্সাম্পল তুই প্রপার আমার জন্য দিতে পারবি না, তার কারণ এই কথাটা যদি বলিস তাহলে কন্ট্রোভার্সি জোনে সবাই ঢুলুনি, সবাই একবার নেগেটিভ করেছে একবার পজিটিভ করেছে, একবার নেগেটিভ করেছে একবার পজিটিভ করেছে, তাহলে সবাই ঢুলুনি। তাতে স্পেসিফিক একজনের নাম কি করে দিবি? দেওয়া যাবে না। যাই হোক, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার নাম নিয়ে কোনো সমস্যা নেই, আমাকে যে খুশি যা খুশি নামে ডাকতে পারে, তাতে আমার মাথা ব্যথা কিছু নাই। হ্যাঁ, এবার কিছু ভিউয়ার্স তাদের কানে বাজে কথা, যেমন বোতল কথাটাও কানে বাজে, তেমনি ঢলানি কথাটাও কানে বাজে। তাই সেই সকল ভিউয়ার্সরা তাদের পছন্দের ক্রিয়েটারের কাছে আবদার জানায়, রাখবে কি রাখবে না তাদের মেন্টালিটি, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হলো যে আগের দিনই ও ক্ল্যারিফাই করে দিয়েছে যে ও আমার ভিডিও দেখছে, তার জন্য ও বলছে। আচ্ছা, এই যে তুই ভিডিওটা দেখছিস, এটাই তো সবথেকে আমার বড় কথা। তুই তো স্বীকার করেছিলিস যে আমাদের মতো এতিফেতি চারানা ক্রিয়েটারের ভিডিও তুই দেখিস না, প্রশ্নই আসে না এরকম। আর আমার ভিডিও প্রশ্নই নেই, অতিরিক্ত জ্ঞান দেয়, প্রশ্নই নেই, এই কথা বলেছিলিস যে অতিরিক্ত জ্ঞান দেয়, অত জ্ঞানের ভিডিও আমার দেখতে পছন্দই নয়। যদিও কোনো এক সময় তুই বলেছিলিস যে ভিডিওগুলো অকাট্য, যখন তোকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও করেছি। যাই হোক, রকম ভেদ হয়েছে। তাহলে এটাকেও কি ঢুলুনি বলবে, একবার এদিক একবার ওদিক? তো ব্যাপারটা হচ্ছে যে তুই আমার ভিডিও দেখতিস না কারণ আমি অতিরিক্ত জ্ঞান দিই।
দ্বিতীয় কথা, আমার ভিডিও দেখতে তোর পছন্দ হয় না, তাই দেখিস না। আর যাকে দেখতে পাই না তার ভিডিও দেখার ইচ্ছাই তোর জাগে না। আর একটা কথা হচ্ছে যে এদেরকে তো আমি কন্টেন্ট করব না, মানে তোর বক্তব্য ছিল এদেরকে আমি তো কন্টেন্ট করব না, তার জন্য এদের ভিডিও দেখার প্রশ্ন নেই। আমি সেই সকল ভিডিওই দেখব যেই ভিডিও আমি কন্টেন্ট করব। তো সেখান থেকেই আমার প্রশ্ন, যাকে তুই কোনোদিন কন্টেন্ট করবি না, যে সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুই ভ্যালু দিস না, এবং তোর বক্তব্য নিজের ক্রিয়েটারদের দেখে তুই ভিডিও করবি না, তারপরে হচ্ছে এই জ্ঞানদা মাসির ভিডিও দেখবো না, তো ও ও আমি মানে মলাট দেখেই বুঝে যাই, মানে থাম্বনেল দেখেই বুঝে যাই, তো তার ভিডিও কেন দেখতে গেলি, এটাই তো প্রশ্ন আমার। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে যে তোমরা একাই গুড় খাবে, আমি খাবো না। আরে ভাই, আমি তো এটাই বলছি, একটা কন্ট্রোভার্সি জোনে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, সেখানে যেখান থেকে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হবে, যেটা নিয়ে আমি কথা বলতে পারি, সেটা ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার, কে বললো ম্যাটার নয়, কন্ট্রোভার্সিটা উৎপন্ন হলো সেটা নিয়েই কথা বলতে পারি। তো সেখানে নাক ছিটকানোর কী আছে? এটাই তো আমার বক্তব্য ছিল, যে নাক ছিটকানোর কী আছে ভাই? আজকে তোমার ভিডিও দেখে আমার মনে হয়েছে এই বক্তব্যটাতে আমি বক্তব্য রাখতে পারি, তাই আমি বলছি। আমার কখনো মনে হবে যে তোমার ভিডিও দেখার দরকার নেই, কারণ আমার তোমাকে কন্টেন্ট করবো না, কারণ অলরেডি আমার অন্য জায়গায় কন্টেন্ট আছে। আমি সেই কন্টেন্ট করার পর আমার কাছে টাইম নেই তোমার ভিডিও দেখে আবার তোমাকে কন্টেন্ট করবো বা উত্তর দেবো, হয়ে যেত, ফুরিয়ে যেত ব্যাপারটা। এটা আমি বলতে চেয়েছি, কিন্তু সেইটা বলা হলো না। আচ্ছা, এবার বড় হলো বিড়াল কেন গাছে ওঠে, এই ব্যাপারটা বলেছি। হ্যাঁ, বিড়াল কখন গাছে ওঠে? বিড়াল কখন গাছে ওঠে? প্রয়োজন ছাড়া বিড়াল কি গাছে উঠবে? বিড়াল নর্মালি গাছে ওঠে না তো। তাহলে কোনো না কোনো প্রয়োজনে বিড়াল গাছে ওঠে, তাই তো? প্রয়োজন না থাকলে বিড়াল গাছে ওঠে না, এটাই বোঝানোর চেষ্টা করেছি। ইনার মিনিংটা বুঝতে হবে তো। তার মানেটা কি? তার মানে তোর প্রয়োজন হয়েছে। এবার প্রয়োজনটা কেন হয়েছে তুই নিজেই বলেছিস, যে ঝাঁসু কন্টেন্ট ছাড়া আমি কাজ করি না, যে কোনো কন্টেন্টে আমি কাজ করি না, তাতে আমার ভিডিও হোক চাই না হোক, তোর বক্তব্য, আমার নয়। তাহলে তোর কি প্রয়োজন হলো? এইগুলো তো ঝাঁসু কন্টেন্ট নয়। একটা ব্লগার যদি সেরকম কন্টেন্ট দেয় তাহলে সেটা ঝাঁসু কন্টেন্ট। এই একটা আতিপাতি কন্ট্রোভার্সি কি, এটা তার ওখানে কোন ভিউয়ার্স কী বলছে, এগুলো কি ঝাঁসু কন্টেন্ট না তো? তাহলে ঝাঁসু কন্টেন্ট নয়, অথচ ভিডিও করছিস, তাহলে তোর কি বক্তব্য? তাহলে তোর বক্তব্য, আমার একটা চ্যানেল আছে, আমি কি সেই চ্যানেলকে বসিয়ে রাখবো? এক্স্যাক্টলি, আমার একটা চ্যানেল আছে, আমি কি সেই চ্যানেলকে বসিয়ে রাখবো? আমার চ্যানেলে 2টো করে ভিডিও আমি দিতে পারি, সময় যদি থাকে 2টো করে ভিডিও দিতে পারি। তাহলে সেখানে কে গঙ্গোত্রী ভিডিও করছে কি কে রাজাউজির ভিডিও করছে ম্যাটার না, ম্যাটার হচ্ছে কন্ট্রোভার্সি একটা উৎপন্ন হয়েছে এবং সেটা নিয়ে আমি বক্তব্য রাখতে পারি, আমি করছি কারণ আমার চ্যানেল আছে এবং আমার টাকার প্রয়োজন, ব্যাস, দ্যাটস ইট, এটা বক্তব্য। তাহলে এই যে বিড়াল গাছে ওঠার ব্যাপারটা, এটাই বলতে চেয়েছি, বিড়াল প্রয়োজনে গাছে ওঠে, তোরও, তুইও প্রয়োজনে ভিডিও করছিস। কি প্রয়োজন? টাকার দরকার, এটা তো ফার্স্ট দরকার, টাকার দরকার। সেকেন্ড হচ্ছে ঝাঁসু কন্টেন্ট মার্কেটে নেই। তাহলে আমি যদি দিনের পর দিন ঝাঁসু কন্টেন্টের জন্য ওয়েট করি, তাহলে আমার চ্যানেলে আমার 4 দিন 5 দিন ভিডিও দেওয়া হবে না। আমি একটা ভিডিও করলে কিছু মুনাফা তো আমি নিয়ে যেতে পারবো বাড়িতে, আমার যদি সময় থাকে আমি ভিডিও দিতে পারি, তাহলে সেই জায়গাটা আমি ছেড়ে দেবো কেন? তার জন্য আমি ভিডিও করতে এসেছি। বিড়ালের উদাহরণটা দিতে পারলাম নিশ্চয়ই, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারবি, কারণ খুব সিম্পল ওয়েতে বলি কথাগুলো। ঠিক আছে, এবার বলছিস যে আমার কথাগুলো তুই শুনছিস যে এটা নিয়ে কন্ট্রোভার্সি করা যায়। আজ পর্যন্ত আমি এরকম ধরনের ভিডিও করিনি যেটা নিয়ে কথা বলা যায় না, কারণ আমি নোংরা ইঙ্গিত করে কাউকে ভিডিও করিই না, আমি কাউকে ফাউল ল্যাঙ্গুয়েজে কথা বলিই না, আমি ভিডিওতে কোনো গালাগালি, কোনো পার্সোনাল অ্যাটাক করিই না। তাহলে আমার ভিডিও নিয়ে সবসময় কন্টেন্ট করা যাবে, কারণ আমার ভিডিও দেখা যায়, পাবলিকালিও দেখা যায়। কিন্তু কথাটা হচ্ছে তোর প্রয়োজন পড়েনি, এখন প্রয়োজন পড়ছে। এই প্রয়োজন পড়ার পিছনে রিজন, যাদেরকে নিয়ে তুই কন্টেন্ট করতিস, যেমন ধর উদাহরণ আছে, সেটা হচ্ছে এক হতো মারুকে নিয়ে তুই মোটামুটি করছিস না, এক হচ্ছে তোর ম্যান্ডি তো পজিটিভ ভিডিও করিস, বাদি দে। আচ্ছা, তারপরে ছোটো মা কন্টেন্ট দিয়েছিল, করলি, তারপরে এখন আর সেরকম কেউ কন্টেন্ট দেওয়ার নেই। টিনুর কন্টেন্টে সত্যি এখন আর সেরকম কাজ করার মতো কিছু নেই। এবার তুই একজনকে নিয়ে করতিস, সেটা হচ্ছে জাস্টকে নিয়ে করতিস। তুই বলতিস যে তার ভিডিও আমি দেখি এবং তার ভিডিওর হচ্ছে আমার ভালো লাগে, যেমনই কন্টেন্ট করুক, আমাকে নিয়ে বাজে কথা বলুক, ঠিক বলুক, ভালো লাগে, করতিস। তবে জাস্ট অনেক দিন ভিডিও দিচ্ছে না। আচ্ছা, এবারে ধর তুই রিম্পু, তাকে নিয়ে মাঝে মধ্যে করিস, এবার ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে তো,
ঠিক আছে? এবার ইপু দিদি ভিডিও করছে না, তাহলে জাজ দিদি ইপু দিদি দুটো কন্টেন্ট তোর মানে কন্ট্রোভার্সির জন্য বন্ধ। আচ্ছা, আর ব্লগার জন্যে টিনুর ব্যাপারটা বললাম। আচ্ছা, তাহলে তুই কাকে নিয়ে কন্টেন্ট করবি? আর ওইদিকে খোকার কন্টেন্টও সেরকম নেই। আচ্ছা, তাহলে তুই কাকে নিয়ে কন্টেন্ট করবি? যদি ডেলি তোকে দুটো করে ভিডিও দিতে হয়, তাহলে তোকে তো কন্টেন্টটা বের করতে হবে, ঠিক আছে? নাহলে কোথায় করবি, তাই না? তার জন্য প্রয়োজন পড়েছে। তখন ঢুলুনি সেই, তাই না? প্রয়োজন না পড়লে কেউ করে? এবার তুই বলছিস যে তোমরা লাভের গুড় একা খাবে, আমি খাবো না। কে বলেছে? কে বলেছে? আমি তো সব সময় চাই এইখানে যারা কন্ট্রোভার্সি করে তারা একজনও যেন কন্ট্রোভার্সি থেকে বিদায় না নেয়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এই যে যারা যারা বিদায় নিচ্ছে, আমার ভালো লাগছে না ব্যাপারটা। কারণ যত বেশি লোক হবে না কন্ট্রোভার্সি জোনে ক্রিয়েটাররা, তত বেশি আমাদের ফায়দা। কারণ চারজন চার রকম কথা বলবে, চারজন চার রকম কথাতে সবসময় আমার সাথে মতের মিল হবে না, তখন আমি তাদের কথা নিয়ে কথা কাটতে পারবো। তাহলে যত বেশি কন্টেন্ট মানে যত বেশি ক্রিয়েটার তত বেশি কন্টেন্ট, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো একের পর এক যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে তো জায়গাটা একেবারে লসের খাতায় যাবে। আমি তো ভীষণই টেন্সড তার জন্য। আমি চাই প্রত্যেকে কন্ট্রোভার্সি করুক যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো তারা যদি কন্ট্রোভার্সি না করে এবং নতুন করেও যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে না আসে মার্কেটে, তাহলে আমাদের তো লস কারবারে। আমি তো চাই দল বেঁধে সবাই কন্ট্রোভার্সি করুক, আর সবাই সবাইকে এগেনস্টে কন্ট্রোভার্সি করার মতো লজিক তৈরি করুক, তাহলে তো বেশি কন্টেন্ট হবে। যত লোক কমে যাবে তত তো খারাপ ব্যাপারটা, এটা তো আমিও বুঝি। কখনো কখনো আমি ইপু দিদিকে নিয়ে কন্টেন্ট করতাম, কখনো কখনো আমি জাস্ট দিদিকে নিয়ে কন্টেন্ট করতাম, সেই কন্টেন্ট দুটো তো আমার মিস হয়ে গেছে। তারা করছেন, আমি তাদের নিয়ে কী করে বলবো? এটা তো সত্যি। তো সেই জন্য প্রবলেমটা হচ্ছে, আর কিচ্ছু না। এবার জাস্টও ভিডিও দিচ্ছে না, ইপু দিদি ভিডিও দিচ্ছে না, তারপরে হচ্ছে তোমার টিনুর ভিডিও কন্টেন্ট হচ্ছে না, খোকার ভিডিওর কন্টেন্ট হচ্ছে না, ম্যান্ডুরে নিয়ে তুমি পজিটিভ ছাড়া নেগেটিভ কইতে পারবে না, তো মারুরে করবে না, তা তুমি কারে নিয়ে করবে? এবার প্রতিদিন তো আর এই প্রবাসে প্রবাসে বা নতুন নতুন কন্টেন্ট উৎপন্ন হয় না, হয় না প্রতিদিন, ঠিক আছে? তার জন্য এবার আছে টিয়া মিয়াদের কন্টেন্ট আছে, কিন্তু টিয়াদের ওই ফ্যামিলি ব্যাটারটায় ঢুকলে টিয়াদের অনেকগুলো যা আছে ওদের সবার ভিডিও এখন জনে জনে দেখতে হবে এবং অনেকটা দেখতে হবে। প্রথম থেকে যদি কন্টেন্টটা ধরা যেত আলাদা কথা, নাহলে অনেকজনেরটা দেখতে হবে, আর সেটা যথেষ্ট চাপ। যখন কিছুই থাকবে না তখন অনেক অনেক ভিডিও দেখা যাবে, ঠিক আছে? তার জন্য এই জায়গায় সমস্যা, তার জন্য হয়েছে, আর কোনো ব্যাপার নেই। আর কে বলেছে? আমি বলেছি আমি একা খেতে এসেছি, আমি একা লাভের গুড় নেব? না না না। আর আমি তো চাই আমাকে নিয়ে যদি কেউ কন্টেন্ট করে আমিও তো দুটো কথা বলার স্কোপ পাই, আমার কোনোই প্রবলেম নেই, আমিও তখন সেটা নিয়ে আবার কথা বলবো। তাহলে কি হবে? আমি একটা কন্টেন্ট করলাম, সেই কন্টেন্টটাও লোক দেখলে আমারও দুটো পয়সা হবে। তো এইভাবেই তো জিনিসটা বাড়ে, সাইকেল ওয়াইজ রোলিং হয় যেটাকে বলে। তো এটা তো সবাই জানে। তো যাই হোক, এবার প্রবলেমটা কোথায় জানিস? প্রবলেমটা তোর হচ্ছে বড় কথা না, তুই একটু ঘ্যাম দেখিয়ে বলতিস কথা না, একে করি না, ওকে করি না, একে নিয়ে কন্টেন্ট করি না, এ করে এমন একটা ভাব দেখাতিস যেন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করলে তুই জাত ক্ষয়ে যাবে। তুই যে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর জাতটা ক্ষয়ে যাবে, এরকম একটা ভাব দেখাতিস, ঠিক আছে? যে হ্যাঁ বাবা, ওই ছোটো ছোটোদের নিয়ে করলে আমার কি হবে, মানে এটা এটা তুই ফিল করাতিস। তো সেইখানে অসুবিধা। আর তোর কিছু ভিউয়ার্স আছে যারা এটা বোঝে না যে কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি রিলেটেড। আমাকে নিয়ে কেউ বললে আমি তাকে নিয়ে বলবো, সে তাকে নিয়ে বলবে, সে তাকে নিয়ে বলবে, এটা রিলেটেড। তারা বলে তোমাকে ছাড়া ওদের চলে না, তোমাকে ছাড়া আর চলে না। আরে এটা বোঝে না, ওকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি বলে আমাদেরও 20 জন দর্শক ওকে দেখছে, যার জন্য ওর ভিডিওটা দেখার কিউরিসিটিও লোক জন্ম মানে তাদের মধ্যে জন্মাচ্ছে, তারাও নেগেটিভ ভিডিওতে ভিউজ দিচ্ছে। যত বেশি আলোচনা হচ্ছে ওকে নিয়ে, তত বেশি ওর ভিডিওটাও যাচ্ছে সেই জায়গায়। এই জিনিসটাই বোঝে না। শুধু কি পজিটিভ দিয়ে মানুষের চলে, এই এই ব্যাপারটা বেসিক জায়গাটা ভিউয়ার্সরা বোঝে না। যার জন্য বলে তোমাকে ছাড়া গতি নেই। আরে ভাই, তোমাকে ছাড়া গতি নেই, ওকে নিয়ে ভিডিও না করলে ওরও রিচটা সেই জায়গায় যাবে না, ঠিক আছে? মানুষকে আলোচনার বিষয়বস্তু হতে হয়, তবে ব্যাপারটা হয়। আশ্চর্য। যাই হোক, যেটা বলা হচ্ছে,
আরও একটা জিনিস যে এই ছোটো মাকে সাজানোর ব্যাপারটা, হ্যাঁ, এটা যেটা মানে ছোটো মাকে বেশি দেখাচ্ছে, এটা ব্লগারদের নিয়ম, বলছে ব্লগারদের নিয়ম, কারণ হাইলাইটস করছে এবং সেটা তো ব্লগাররা করেই থাকে কন্ট্রোভার্সির জন্য। এক্স্যাক্টলি, আমাদের ম্যান্ডু কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারে না। আর যেহেতু এই ছোটো মার ব্যাপারটা নিয়ে একটা বিরাট বড় কন্ট্রোভার্সি হয়েছে, তার জন্যই ইচ্ছাকৃত ব্লগের মধ্যে সব সময় ছোটো মা ছোটো মা ছোটো মা ম্যান্ডি করে যাচ্ছে। এটা ইচ্ছাকৃত করছে, ভিউজের জন্য, রেভিনিউর জন্য, কন্ট্রোভার্সি তৈরি করার জন্য, এবং এবং এটা পরিকল্পনা মাফিক। সেখানে ছোটো মাও আছে, ছোটো মার সঙ্গে ম্যান্ডির অ্যাকচুয়ালি কোনো সমস্যাই নেই, ছিলও না। এটা কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়েছে, একটা ছোট্ট জিনিস নিয়ে কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়েছে, তো এটা ইচ্ছাকৃত করা, সবাই বুঝতে পারছে। এত বোকা ম্যান্ডি এই ব্যাপারে প্রচুর খেলোয়াড়, ঠিক আছে, কিছু বলার নেই। তো যাই হোক, আর একটা ব্যাপারে বললি যে এই শনিবার মঙ্গলবারের ব্যাপারটা, যে মানামানি, অ্যাকচুয়ালি এই যে বারের করে এগুলো হচ্ছে, যারা মঙ্গলবার করে তারা হনুমানজিকে মানে, মা মঙ্গলচণ্ডীকে মানে, শনিবারটা বড় ঠাকুরের জন্যে। তবে যাদের সাড়ে সাথী তাদেরকে বলা হয় যে শনিবারটা মানতে, নিরামিষ খেতে, আর হচ্ছে তোমার শনিবারটাতে ধূপ জ্বালতে, বাতি জ্বালতে, মানে এগুলোতে বলে ফাড়াটা একটু বেশি কেটে যায়, বাতি জ্বালতে, সন্দেশ দিয়ে পুজো দিতে, এসব অনেক কিছু বলে। সবাই সব নিয়ম পালতে পারে না। যাই হোক, সাড়ে সাতিতে অনেকেই এটা করে। আর হনুমানজি হচ্ছে বড় ঠাকুরের বন্ধু, তাই হনুমানজিকেও যদি করো তাহলে তোমার বাধা বিপত্তি কেটে যায়, এর জন্য এগুলো করে। কিন্তু এই বারে নিরামিষ খাওয়াটা কতটা বিজ্ঞানসম্মত আমার জানা নেই। তবে হ্যাঁ, এটা তোমাদেরকে বলতে পারি, ও যেটা বলেছে, উপোস করাটা সায়েন্টিফিক রিজন আছে। হ্যাঁ, মানে উপোস করতে হয়, তার জন্যই এই উপোসের নিয়মগুলো অ্যাকচুয়ালি হয়ে এসেছে, এটা সত্যি। হ্যাঁ, তো যাই হোক, তুই যে জ্ঞান দিলি ম্যান্ডিকে যে ওর শ্বশুরবাড়ি যেদিনকে নিরামিষ, ওদেরও নিরামিষ পালন করা উচিত, তা তোর শ্বশুরবাড়িতে মঙ্গলবার করে, তাহলে তুই কেন মঙ্গলবার করিস না? হ্যাঁ, এবার শনিবারটা তুই এক্সট্রা করতেই পারিস, যদি বংশের ব্যাপার হয়। একই বাড়িতে উপরে নিরামিষ নিচে আমিষ, এটা কেমন ব্যাপার? ওর তো বাড়ি আলাদা, ওরও যেমনি একই বংশ, তোরও তো একই বংশ, ঠিক আছে? ওরা যদি নিরামিষ করে, ওরও নিরামিষ যেমন করা উচিত, এই সময়ের কথা বলছিস, তাহলে ওরা যখন মঙ্গলবার মানে, তাহলে তোকেও তো মানতে হবে, একই বাড়ি একই তো বংশ। তোর বেলা নিয়মটা উল্টে যাবে কেন? আর শনিবারটা তুই যদি এক্সট্রা মানিস সেটা আলাদা কথা। এমনি নর্মালি কি বলা হয় যে শ্বশুরবাড়ির নিয়মটাই লোকে মানে, তো তোর শ্বশুরবাড়িতে যদি মঙ্গলবার করে নিয়ম মানা হয়, তাহলে তোকেও সেটাই করতে হবে, বংশ, বাড়ি, এক বাড়ি, তার জন্য। এবার এক্সট্রা যদি শনিবারটা তুই নিজের জন্য তুলিস, সেটা আলাদা কথা না, হচ্ছে এটা। তাহলে যদি ম্যান্ডির জন্য এটা প্রযোজ্য হয়, ও শ্বশুরবাড়ি যেদিন নিরামিষ হচ্ছে ওরও হবে, যেহেতু একই বংশ একই বাড়ি, তাহলে তোর জন্য সেটা প্রযোজ্য, বুঝলি কি না? তো যাই হোক, নিয়ম তো সবার জন্য এক হয় না, তোর জন্য আলাদা, ওর জন্য আলাদা, এরকম হয়। তবে ম্যান্ডি কোনো নিয়মের ধার কাজ দিয়ে যায় না। আর এটা কলিকাল, সবাই বলে যে নিয়ম যারা মানে না তাদের কাছেই মা লক্ষ্মী বেশি করে আসে, তার জন্য নয়। জন্মলগ্ন, জন্ম ছক, জন্ম এর ব্যাপারগুলোর উপরে মা লক্ষ্মী হয়। বৃহস্পতির বিরাট বড় যোগ থাকলে তার হয়, তার থেকে তাকে কিছু করতে হয় না। এবার যারা আমাদের মতো, যাদের বৃহস্পতির যোগ ভালোই না, তারপরেও যদি তারা আবার না মানামানি করে, তাহলে একেবারেই যাবে। ঠিক আছে? তো যাই হোক, সাড়ে সাতিতে বড় ঠাকুরকে খুশি করার জন্য, সুখী করার জন্য অনেকে এই বারটা করে। তবে আমার মনে হয় যে শনিবার করে ঠাকুরের পুজো দিয়ে, বাতি দেয়া, ধূপ দেয়া, মানে কালীবাড়িতে গিয়ে আর একটু প্রসাদ দেয়া, অনেকে সর্ষের তেল মাখায়, মানে যেরকম জল ঢালে শিবের মাথায়, দুধ ঢালে, তেমনি বড় ঠাকুরের গায়ে সর্ষের তেল মাখায়। তো এইগুলো করলে অনেক সময় বাধা বিপত্তি চলে যায়। অনেকে বলে কালো তিল দিতে, কালো কাককে, কালো কুকুরকে খাওয়াতে বলে, এসবেতে অনেক বাধা বিপত্তি কেটে যায়, শুনেছি। তো যাই হোক, কিন্তু সাড়ে সাতিতে দেখেছো তো, সাড়ে সাতিতে কিন্তু শুধু ক্ষতি হয় এরম নয়, যদি তুমি পরিশ্রম করতে পারো না, সাড়ে সাতি খুব ভালো ফল দেয়। শনি দেবতার যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে যে তুমি কতটা পরিশ্রম করতে পারো। যদি তুমি পরিশ্রম করতে পারো, তাহলে তোমাকে কর্মফলদাতা তোমাকে কর্মে ফল দেবেই দেবে। আর যদি তুমি শুয়ে বসে থাকো, তাহলে তোমার ফলটা সেরমই হবে। এটাই ব্যাপার, যা করবে তার ফলটা দিয়ে দেবে। তো যাই হোক, মানে এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখছি ম্যান্ডির ব্যাপারটাতে। ম্যান্ডি ভীষণ স্মার্ট খেলোয়াড়, স্মার্ট গেম খেলছে, যাতে কিনা মানে ছোটো মারও ভিউজ হয়, ওরও ভিউজ হয়, ওর
জায়ের এরও ভিউজ হয়, কিন্তু ওদের নিয়েই আলোচনা হোক। শুধু ম্যান্ডু, শুধু ম্যান্ডু, কন্ট্রোভার্সি কীভাবে ছুটতে হয়, কীভাবে করাতে হয়, ম্যান্ডুর থেকে বেশি কেউ ভালো জানে না। এটুকুই বলা ছিল। টাটা।